আমার মনে হয় না। আসলে আমরা যে বিষয় নিয়ে জামাতকে আন্দোলন করতে দেখছি, এটা জামাতের আদৌ মূল দাবি বলে আমি বিশ্বাস করি না। আমি খুব সোজা সাপটা কথা বলছি। মূল দাবি কি বলে হাবিব মনে হয় তাহলে? হাবিবা এটা একটু আপা শুনি। আছেন, সব উনি রাজনীতিবিদ, অ্যাক্টিভলি রাজনীতি করেন। আমি একটা কথা বলতে চাই, এটা আমাদের দেশে বলে না, সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো অনেক সময় প্রকাশ্যে অনেক কথা বলে যেটা আসলে তার মূল কথা না, সেইটা হয়তো সামনে আনে। আমি জামাত যে দুটো দাবি নিয়ে মাঠে নেমেছিল, প্রথম একটা হচ্ছে লোয়ার হাউসের পিআর, তারপর গণভোট আগে হতে হবে। এখন তার সাথে আবার এটা ছাড়া, এটাকে তারা এখন নির্বাচনের সাথে রিলেট করে ফেলছেন। এগুলো প্রত্যেকটা প্রক্সি যুদ্ধ। জামাত আসলে এগুলো এনে চাপ তৈরি করতে চাইছে সরকারের উপরে, আমি মনে করি না। জামাত আসলে হুম। চাপ তৈরি করতে চাইছে বিএনপির উপরে, এটা আমি অনেক দিন থেকে বলছি। আমার এই হাইপোথেসিসটা কারো কাছে সঠিক মনে হবে কিনা জানি না, গত 4 মাস থেকে বলছি, যখনই তারা লোয়ার হাউসের পিআর এর কথা বলছেন তখন থেকে। দেখুন, এবং আমি জানি না কিছুদিন আগে আপনাদের চোখে পড়েছে কিনা, একটা জাতীয় দৈনিকে তারা একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা আমি অনেক দিন থেকে করছি। সেটা হলো, জামাত আসলে বিএনপির কাছে ছাড় চায়। জামাত বিরোধী দলে থাকবে সেটা পছন্দ করছে না। জামাত বিএনপির সাথে জোটে নির্বাচন করতে চায়, সরকারেও থাকতে চায়। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দল কে হবে। ওই পত্রিকা লিখছে যে আওয়ামী লীগের লোকজন ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, জাতীয় পার্টি সহ যারা আছে তারা দাঁড়াবে। এটা আমি দীর্ঘদিন থেকে বলছি একটা কারণে, জামাত সম্পর্কে একটা বাজে ধরনের ইনফ্লেটেড পারসেপশন তৈরি হচ্ছে জামাতের কারণে। আপনার আমার মতো যারা আমরা মিডল ক্লাস আছি, আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে যাই, কিন্তু আমরা আসলে সোশ্যাল মিডিয়ার অনেক কিছু মিস করি। সোশ্যাল মিডিয়া যে কতগুলো ইকো চেম্বার তৈরি করে, সোশ্যাল মিডিয়ার যে কতগুলো অ্যালগারিদম আছে, আপনাকে একটা ইলুশন আপনার সামনে নিয়ে আসে। আমি অনেকে হয়তো সেভাবে খেয়াল করি না। ফলে সোশ্যাল মিডিয়ার কারণে, জামাতের শোরগোলের কারণে অনেকের মনে হয়েছে জামাত তো মনে হয় এবার অনেক ভালো কিছু করে থাকবে। এই যে আমি আপনাকে বলছি, আপনি যদি শারমিন একটা পোল দেন আগামীকাল, 48 বা 72 ঘন্টার জন্য, আগামী নির্বাচনে কে সরকার গঠন করবে বলে মনে করেন, ওই পোলে জামাত বিএনপি চাইতে 3 গুণ ভোট পাবে কমপক্ষে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। হুম। কেন পাবে? আপনার এই পোল, এটা আমার আমার ব্যাখ্যা, জামাত তাদের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেবে যে সবাই ভোট দাও। হুম। তো সবাই ভোট দিয়ে বিএনপি চাইতে 3 গুণ ভোটে বলবে যে তারা সরকার গঠন করবে। এখন সমস্যা যেটা দাঁড়াচ্ছে, এই যে একটা ইলুশন তৈরি হয়েছে জামাত সরকারই গঠন করে ফেলতে পারে। আমি আমার আশপাশে কাউকে কাউকে বলতে শুনছি, সেই জামাত যদি নির্বাচনের পর দেখা যায় 25 সিট পেয়েছে, 25, 30, তখন জামাতের রাজনীতি ইটসেলফ ধ্বংস হয়ে যাবে। জামাতের টপ লিডাররা জিতে আসবে কিনা সেই গ্যারান্টি নাই। জামাতের সভাপতি জিতবেন, খুব সংশয় আছে। নায়েবে আমির জিতবেন, মানে আমির জিতবেন, নায়েবে আমির জিতবেন, খুব সংশয় আছে। তাই যদি হয়ে থাকে, জামাত আসলে নির্বাচন নিয়ে, এবং খেয়াল করবেন, নির্বাচন নিয়ে, আমি হাঙ্কি পাঙ্কি শব্দটা ব্যবহার করছি, হাঙ্কি পাঙ্কি হুম। আসলে তাহের সাহেবের শব্দ, এই জন্য হুম। আমি হুম। নির্দ্বিধায় ব্যবহার করছি। জামাত হাঙ্কি পাঙ্কি করছে, নির্বাচনের সাথে রিলেট করছে। খেয়াল করুন, এই প্রথম তারা গতকাল স্পষ্টভাবে আমির বললেন, 26 সালে যদি নির্বাচন দেখতে চাও তাহলে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং হুম। গণভোট আগে হতে হবে। তার হুম। মানে উনি এটা নিয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, কিন্তু উনি করছেন কি, তুমি যদি নির্বাচন চাও, তো এই বার্তাটা কার কাছে? বিএনপির কাছে। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা সবাই জানে। তো তাই যদি হয়ে থাকে, সুতরাং তোমার নির্বাচন এনশিওর করতে হলে তোমাকে আসলে এই নেগোসিয়েট করতে হবে। এখন এই জুলাই সনদ টনদ আসলে প্রক্সি ওয়ার। মূল ওয়ারটা হচ্ছে জামাতের সাথে বসো, বসে তার সাথে আসন সমঝোতা করো, তাকে আসন ছেড়ে দাও, দিয়ে টিয়ে তাকে একটা সম্মানজনক সিট সে পাবে, সে সরকারে থাকবে, এগুলো নিশ্চিত করে জামাত এসব থেকে সরে আসবে বলে আমি বিশ্বাস করি। একই কথা প্রযোজ্য এনসিপির সাথে, খুবই কড়া কড়া কথা। এমনকি যমুনা ঘেরাওতেও তারা সমর্থন দেবে বলছে। এই এনসিপি গিয়ে তারা বিএনপির লোকজনের সাথে বসে সিট নিয়ে আলোচনা করছে না করছে, এইটা খুবই নন ইনফরমেশন। এবং আমরা খেয়াল করছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপি ফাঁকা রেখেছে এমন একটা সিটে গিয়ে তিনি নতুন করে ভোটার হচ্ছেন। এইটুকু তো অঙ্ক মেলানো খুব কঠিন কিছু না। হুম। তো এনসিপিও কঠোর থাকছে যাতে বিএনপি তাদের সাথে একটা বেটার নেগোসিয়েট করে। এগুলো আসলে জি। মূল ইস্যু, এটা পলিটিক্যাল ইস্যু। ডক্টর ইউনূস যেটাই করুন না কেন, আচ্ছা। শেষ জি। পর্যন্ত এটা আসলে এই জায়গায় সেটেলমেন্ট না হলে সমস্যা হবে।
জি, আপনার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি মাহমুদা হাবিবার কাছ থেকেই জানতে চাই যে আসলে এরকম কিছু হচ্ছে, মানে বিএনপির অঙ্কটা কেমন? জামাত অঙ্ক কষে এই সমীকরণ মানে এইটা বের করছে যে আসন সমঝোতা করে তারাও সরকারের অংশ হয়ে থাকতে চায়, তারা বিরোধী দলে যেতে চায় না বা ভোট কম পাবে, যেটি আসলে আমি যদি ডাক্তার জাহিদের হাইপোথিসিসটাকে নেই এবং আপনার কাছে আপনারা কি আসলে এই আসন সমঝোতার ব্যাপারে অন্তরালে জামাতের সাথে আলোচনা হচ্ছে? ঢাকা 10 আসনটাকে আসলেই আপনারা আসিফ মাহমুদকেই ছেড়ে দিলেন? এই বিষয়গুলো তো জনমনে প্রশ্ন আছেই। কি বলবেন?